আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি ভর্তা। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কাঁঠালের বিচি ভর্তা কিভাবে করে নিলাম। শেষ পর্যন্ত সাথে থাকবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, কমেন্ট রেখে যাবেন। আমি এখানে 20-22টার মতো কাঁঠালের বিচি কেটে ছিলে ধুয়ে নিয়েছি। এখন 1 মগ পানি দিয়ে সামান্য লবণ দিয়ে প্যানে বসিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো হিটে রেখে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিলাম। যখন সিদ্ধ হয়ে আসবে আর পানিগুলো শুকিয়ে যাবে, তখন এগুলোকে ভালো করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে শুকিয়ে নিব। এখন প্যানের মধ্যে আমি কিছু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, 7-8টা শুকনো মরিচ দিয়ে দিলাম। জালটা আপনার উপর ডিপেন্ড করে কতটুকু খাবেন, সের উপরে আপনি মরিচগুলো দেবেন। তো এখানে আমি 3টে পেঁয়াজ দিলাম আর বড় সাইজের একটা রসুন একদম কুচি কুচি করে দিয়েছি, যাতে বাটবো না যখন, সেজন্যই কুচি কুচি করে দিলাম। তো এই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভেজে নিব। হালকা লাল লাল কালার হয়ে আসলে পেঁয়াজগুলো ভেজে তুলে নিব। এটা তুলে নেওয়ার পর এই অবস্থা। এখন আমি ভর্তাটা বেটে নেব। তো ভর্তা বাটা নেওয়ার জন্য আমি শুকনো মরিচগুলো নিলাম। প্রথমেই এগুলোকে ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিব। লবণ দিব না, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ করার সময় তো একটু লবণ দিয়েছিলাম। এটা দেখে দিব, যদি লাগে তাহলে দেব, আর নয়তো দেব না। এখন মরিচ আর পেঁয়াজ রসুন এগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু সুন্দর একটা ভর্তা হয়ে যায়। চাইলে এরকমভাবে ভর্তাটা খেতে পারেন, এটা অনেক মজা লাগে। তো এগুলা মেখে নেওয়ার পর এখন আমি এক সাইডে রেখে দিব আর কাঁঠালের বিচিগুলো এখন মেখে নিব। তো কাঁঠালের বিচিগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। হাত দিয়ে চাপ দিলে একদম হয়ে যায়। তো এভাবে সুন্দর করে আপনারা কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেবেন। আর সিদ্ধ করার সময় একটু সময় লাগলেও ভালো করে সিদ্ধ করে নেবেন। আর পানিটা অবশ্যই শুকিয়ে নেবেন। সুন্দর করে চুলার শুকনো তাওয়াতে ভালো করে নেড়ে ছেড়ে নিলে খেতে এমনিতেও ভালো লাগে। অনেকেই ভাবে যে সিদ্ধ করলে হয়তো মজা লাগে না, টেস্টটা চলে যায়, আসলে তেমন না। এই তো আমি কাঁঠালের বিচিগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। খুব বেশি ম্যাশ করিনি, একটু গোটা গোটা রেখেছি, কারণ এই ভর্তাটা একটু গোটা গোটা হলো ভালো লাগে, ভালোই লাগে। তো ভর্তা বানানোর জন্য মেইন যে উপকরণটা সেটা হলো ধনেপাতা। এটা না হলেও ভর্তা খাওয়া যায়, কিন্তু এটা হলে ভর্তার টেস্টটা অন্যরকম লাগে। আর সরিষার তেল ছাড়া তো মনে হয় চলেই না। আচ্ছা, এর মধ্যে আমি একটু লবণ ব্যবহার করেছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। যাই হোক, সরিষার তেলও দিয়ে দিলাম, একটু দিয়ে মেখে নিলাম। মাখার পরে দেখতেছেন কি সুন্দর একটা লুক আসছে, খেতেও কিন্তু দারুণ ছিল। যাই হোক, এখন এই ভর্তাটার সঙ্গে যদি আপনি 2টা লেবু পাতা পাশ দিয়ে রাখতে পারেন, গ্রানে আপনি 1 প্লেট ভাত বেশি। ধন্যবাদ সবাইকে।